মহান মহিয়ান গরিয়ান পাক পরওয়ারদিগার আলম আল্লাহ পাক রব্বুল আলমিন আরহামুর রাহিমিনের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ যে মহান রব্বে করিম আল্লাহ পাক রব্বুল আলমিন আরহামুর রাহিমিন অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আমাদের হায়াতকে আজকের এই মুহূর্ত পর্যন্ত দীর্ঘ করে শারীরিক মানসিকভাবে সুস্থতার নেয়ামত দিয়ে অনেক মানুষকে উপেক্ষা করে অনেক মানুষের মধ্য থেকে নির্বাচন আর বাছাই করে পৃথক করে মনোনীত করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদের মধ্যে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিনে বছরের শ্রেষ্ঠতম মাস জিলহজ মাসের মধ্য প্রান্তে মসজিদের রহমত বরকত পরশিত পবিত্র পরিবেশে জুমার প্রথম আজানের পরে দোয়া কবুল হওয়ার মুহূর্তে আমাকে আপনাকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের আজমতের সাথে উচ্চকণ্ঠে হৃদয়ের গভীর থেকে আবেগ সহকারে কালিমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের জানা থাকার কথা, এমনিতে মে মাসের জুন মাসের আজকে কয় তারিখ? আজকে 5 তারিখ। সবাই জানি আমরা এটা, আলহামদুলিল্লাহ। পাশাপাশি মুসলমানদের একটা ক্যালেন্ডার আছে, হিজরি ক্যালেন্ডার। হিজরি ক্যালেন্ডারের আজকে কয় তারিখ? 18 তারিখ। মাশাআল্লাহ। হিজরি ক্যালেন্ডারের আজকে 18 তারিখ। আজকের এই হিজরি ক্যালেন্ডার অনুযায়ী জিলহজ মাসের 18 তারিখ একটি ঐতিহাসিক, একটি মর্মান্তিক দিবস। যেহেতু একদম 18 তারিখ, আবার শুক্রবার জুমার দিনও পড়ে গেছে, এই জন্য ভাবলাম ওই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরি। জিলহজ মাসের 18 তারিখ হিজরি সনের 35 হিজরি সনে পৃথিবীর ইসলামী ইতিহাসের অন্যতম মর্মান্তিক, এবং এটার উপরে যত আফসোস করা হোক, যতভাবেই বলা হোক কম হবে, একটি মারাত্মক একটি ঘটনা সংঘটিত হয়েছে। তা হচ্ছে 35 হিজরিতে জিলহজ মাসের 18 তারিখে ইসলামের তৃতীয় খলিফা হজরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত মর্মান্তিকভাবে শহীদ করা হয় আজকের এই দিনে। আমরা আমাদের পিতামাতা, দাদা দাদি, নানা নানির মৃত্যুবার্ষিকীতে বিশেষভাবে আমরা তাদেরকে স্মরণ করি, তাদের জন্য দোয়ার আয়োজন করি। যদিও বিশেষ দিনে এভাবে আয়োজনের বিশেষায়িত কোনো বিধান ইসলামের মধ্যে নেই, তারপরেও আমাদের এখানে দোয়ার একটা প্রচলন আছে। আমি ওই হিসাবে নয়, কিন্তু আজকের তারিখ একটি ঐতিহাসিক দিন হিসাবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। কেন? কারণ হযরত নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, মিশকাত শরীফ প্রথম খণ্ডের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবীজি বলেন, মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কদ মাত ফাইন্নাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনাহ উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবাররুহুম কুলুবান ওয়া আমাকুহুম ইলমান ওয়া আকাল্লুহুম তাকাল্লুফা। যদি তোমরা কারো আদর্শ নিতে চাও তাহলে তোমরা সাহাবীদের আদর্শ গ্রহণ করো। ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনিহি, কারণ আল্লাহ তাআলা সাহাবীদেরকে
আল্লাহর রাসূলের সান্নিধ্য দেওয়ার জন্য, তাদেরকে সাহাবী বানানোর জন্য, সাথী বানানোর জন্য তাদেরকে নির্বাচন করেছেন। আর ওয়ালিকামাতি দীনিহি, পৃথিবীতে ইসলাম এমনিতেই প্রতিষ্ঠিত হয়ে যায় নাই। অনেক মানুষের রক্ত পানি করার পরে, অনেক মানুষের আত্মদান করার পরে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। সেই অনেক মানুষ কারা? যাদের আত্মদানের বদৌলতে আজকে আমরা কালিমা পড়তেছি, তারা হলেন নবীজির সাহাবী জনাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তো এই জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বার্ষিকী হিসাবে হযরত ওসমান সম্পর্কে একটু আমাদের জানা উচিত, সেখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়গুলো নেওয়া উচিত। আল্লাহু আকবার। মুহতারাম উপস্থিতি, এত বড় একজন মানুষের জীবন প্রথমে আমি ভেবেছিলাম একদিনেই 30-35 মিনিট আলোচনা করে শেষ করা যাবে, কিন্তু সম্ভব না। মানুষ যেমন বড়, ওনার জীবনীও এরকম বর্ণাঢ্য, বর্ণিল, জীবনীও ওইরকম ব্যাপক এবং বিস্তৃত। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের 6 বছর পরে, মানে নবীজির থেকে বয়সে 6 বছরের ছোট ছিলেন। নবীজি কবে জন্মগ্রহণ করেছেন? নবীজি জন্মগ্রহণ করেছেন 570 খ্রিস্টাব্দে। তার মানে হযরত ওসমান জন্মগ্রহণ করেছেন 576 খ্রিস্টাব্দে। নবীজি কবে জন্মগ্রহণ করেছেন? নবীজি জন্মগ্রহণ করেছেন আরবের তদানীন্তন হিসাব রাখার নিয়ম অনুযায়ী। তারা বড় কোনো ঘটনাকে কেন্দ্র করে তারা হিসাব করত। সেই হিসাবে ওই সময়ে বিরাট এক ঘটনা ঘটেছিল, আপনারা সকলেই জানেন। ওই ঘটনার শিরোনাম হলো ইয়ামানের বাদশাহ আবরাহার নেতৃত্বে বাইতুল্লাহ শরীফের উপরে আক্রমণ করা হয়েছিল হাতির বাহিনী এবং হস্তি বাহিনী নিয়ে। জানেন না আপনারা? এই হস্তি বাহিনীর ঘটনা যেদিন সংঘটিত হয়, এর 50 দিনের মাথায় নবীজি জন্মগ্রহণ করেন, মানে প্রায় 2 মাস পরে। আর তাহলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হস্তি বাহিনীর ঘটনা ঘটার প্রায় 6 বছর পরে জন্মগ্রহণ করেন। আল্লাহু আকবার। মুহতারাম উপস্থিতি, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, ইসলামের একেবারে প্রথম দিকে যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের মধ্যে তিনি অন্যতম। অন্যতম বলতে কেউ কেউ বলেছেন পঞ্চম, আর কেউ কেউ বলেছেন সপ্তম, মানে একদম 10 জনের মধ্যে তিনি ইসলাম গ্রহণ করেছেন। তার ইসলাম গ্রহণ করার ঘটনাটা বড় আশ্চর্যকর। মনে হয় যেন আল্লাহ তাআলা একেবারে হাতে ধরে ওনাকে নবীজির হাতে পৌঁছায় দিয়েছেন। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন খালা সুআদা বিনতে কুরাইজ কবি মনস্কা ছিলেন এবং জ্যোতিষী গণকও ছিলেন, কবিতা আবৃত্তি করতেন। আর যেহেতু একটু জ্যোতিষী, ওই সময় জ্যোতির্বিদ্যার খুব চর্চা ছিল, এই জ্যোতিষী ছিলেন, এই জন্য জ্যোতির্বিদ্যার আলোকে অনেক অনেক কথা কবিতার মধ্যে বলে দিতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় মেয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় মেয়ে রুকাইয়া, মেজ মেয়ে উম্মে কুলসুম, তারপরে জায়নাব, আর সবার ছোট হলেন ফাতেমা। নবীজির বড় 2 মেয়ের বিবাহের কথা পাকাপাকি হয়ে গিয়েছিল। ইসলামের প্রথম শত্রু এবং দুশ্মন, ইসলামের প্রথম বিরোধিতাকারী নামটা কি? আবু লাহাব, নবীজির আপন চাচা। আবু লাহাবের 2 ছেলের সাথে নবীজির 2 মেয়ের বিবাহের কথা পাকাপাকি হয়ে গেছে।
রুকাইয়ার বিবাহ হবে আবু লাহাবের ছেলে উতবা ইবনে আবি লাহাবের সাথে, আর উম্মে কুলসুমের বিবাহ হবে আবু লাহাবের মেজো ছেলে উতাইবাহ ইবনে আবু লাহাবের সাথে। কথা পাকাপাকি, শুধুমাত্র আনুষ্ঠানিকতা বাকি। ঠিক এরই মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন এবং নবুয়তের ঘোষণা দিলেন, তো আবু লাহাব তো সবার আগে বিরোধিতা করছে, এসে বলছে তাব্বাল্লাকা লিহাদা জামাতানা। আরে তুমি কি আমাদেরকে, নবীজি ওই যে সবাইকে একসাথে করে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, তো সে বিরোধিতা করে বলেছিল তুমি কি আমাদেরকে এই জন্য এখানে একত্রিত করছো? ওই আনুষ্ঠানিকতার পরে বাড়িতে গিয়েই সে তার দুই ছেলেকে বলছে, এই তারা মুহাম্মাদের মেয়েকে তোমাদের সাথে যে বিবাহ পাকাপুক্ত হয়েছে, হয়তো ইজাব কবুলও হয়ে গেছিল সম্ভবত, তালাক দিয়ে দাও। এরা দুজন বলছে যে না, আমরা তালাক দেব না ছেলে। কিন্তু আবু লাহাব জোর এবং বল প্রয়োগ করে এই সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেওয়াইছে দুই ছেলেকে দিয়ে, উতবা এবং উতাইবাকে দিয়ে। এই ঘটনা সাধারণ ফ্যামিলির কোনো ঘটনা, এটা মানুষ অত বেশি জানে না, কিন্তু রয়্যাল ফ্যামিলি, গুরুত্বপূর্ণ পরিবারের ছোট ছোট ঘটনাও সমাজের মধ্যে খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। তো আবু লাহাব সমাজের বড় নেতা, তার দুই ছেলে আবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তের দাবি করেছেন, নবুয়তের দাওয়াত দিয়েছেন, তার দুই মেয়ের বিবাহের বিচ্ছেদ বা বিবাহ হয়ে যাওয়া নিশ্চিত, সেই বিবাহ ভেঙে যাওয়া, এটা টক অব দ্য মক্কার মধ্যে বহুল আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে। তো মক্কার মধ্যে যখন এটা আলোচনা চলতেছে, ঠিক ওই সময়ে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছেন যে আবু লাহাবের দুই ছেলে নবীজির দুই মেয়েকে এইভাবে বিবাহ বিচ্ছেদ অথবা সম্পর্ক ছিন্ন করে ফেলেছে। তো নবী তনয়া, নবীজির গাম্ভীর্যতা এবং নবীজির মর্যাদা, এটা মক্কার মধ্যে অস্পষ্ট ছিল না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা খুব ব্যথিত হয়েছেন যে এটা একটা কথা হইল যে এই বিষয়ের কারণে বিবাহ ভাঙতে হবে, সম্পর্ক নষ্ট করতে হবে। খুব উনি ব্যথিত হয়েছেন। এই ব্যথিত মনে ঘরে প্রবেশ করছেন, ঢুকছেন, আর ওনার ওই যে খালা বলছিলাম সওদা বিনতে কোরাইজ, ওনাকে দেখেই বলতেছেন, কবিতা আবৃত্তি করা শুরু করছেন, কি আবশির আবশির ওয়াহুইতা সালাতান তাতরা لقيت خيرا وبقيت شرا نكحت والله حصانا زاهرا وأنت بكر ولقيت بكرا। সুসংবাদ গ্রহণ করো ওসমান, সুসংবাদ গ্রহণ করো ওসমান, তোমাকে তিনবার বারবার মোবারকবাদ। লাকিতা খাইরান ওয়া বাকিতা শাররা, তুমি কল্যাণ পেয়েছো, অকল্যাণ থেকে তুমি মুক্তি পেয়ে গেছো। নাকাহতা ওয়াল্লাহি হিসানান জাহিরা, অবশ্যই আল্লাহর কসম করে বলছি তুমি বিবাহ করছো একজন সতী সাধ্বী নারী, পবিত্রতমা একজন কন্যাকে তুমি বিবাহ করেছো। আনতা বিক্রুন ওয়া লাকিতা বিকরা, তুমিও যেভাবে এখনো পর্যন্ত কোনো নারীর সংস্রব পাও নাই, নারীর সংস্রব মুক্ত, ওয়ালাকিতা বিকরা, তদ্রূপভাবে তোমার স্ত্রী হিসাবেও যাকে তুমি পেয়েছো সেও কোনো স্বামী দ্রষ্টা নয়, কোনো পুরুষের স্পর্শ পায় নাই, এমন পবিত্র নারী। তুমিও পবিত্র, সেও পবিত্র। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই নিয়মই ঘোষণা করেছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবাতু ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। পুরুষ যদি পবিত্র জীবন যাপন করে তাহলে স্ত্রী হিসাবে, সঙ্গী হিসাবেও সে পবিত্র নারী পাবে। এই জন্য প্রত্যেক যুবককে সিদ্ধান্ত নেওয়া উচিত যে সে জীবন সঙ্গিনী হিসাবে কেমন নারীকে চায়। যদি পবিত্র নারীকে চায় তাহলে নিজেকেও পবিত্র জীবন যাপন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। তো বলতেছে যে তুমি যেমন পবিত্র, তুমি এরকম একজন পবিত্র নারীকে জীবন সঙ্গিনী হিসাবে পেয়েছো।
স্পষ্ট করে ইঙ্গিত করে বলছে যে মুহাম্মাদের কন্যা। হযরত ওসমান বলেন যে খালা আপনি এটা কি বলতেছেন? ফাজিবতু মিন কওলিহা হাইথু তুবাশশিরুনি বিইমরাতিন তাসাওয়াজাত বিগাইরি। আমি আশ্চর্য হলাম, কারণ আমার খালা আমাকে এমন একজন নারীর বিবাহের সংবাদ দিচ্ছে যে ইতিমধ্যে আরেকজনের বিবাহ বন্ধনে আবদ্ধ। কারণ সে তো আবু লাহাবের ছেলে উতবার সাথে তার বিবাহ হয়ে গেছে, মুহাম্মাদের কন্যা রুকাইয়া, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা। তো সে বলতেছে যে আমি আশ্চর্য হইলাম, বললাম যে খালা আপনি এটা কী বলতেছেন, আপনার মাথা কি ঠিক আছে? এটার উত্তরে খালা আমাকে বললেন, ইয়া ওসমান ইয়া ওসমান ইয়া ওসমান লাকাল জামাল ওয়া লাকাল লিসান হাযা নাবিয়্যুম মাহু বুরহান জাআহু বিল হাক্কিহি দিয়ান قد جاءه التنزيل والفرقان فاتبعوه ولا تغي بك الأوثان। ওসমান ওসমান, সমাজে তোমার বড় মর্যাদা প্রতিষ্ঠিত হবে। আমি যার কথা বলছি তিনি একজন নবী, হাদা নবিয়্যুম মাহুল বুরহান, এবং তিনি যে নবী তার নবী হওয়ার উপরে অনেক দলিল প্রমাণও আছে, কারণ তার উপরে কোরআন নাজিল হয়। অতএব আমার কথা যদি শুনো এবং মানো, তাহলে তুমি এই নবীকে অনুসরণ করো, আর এই সমস্ত লাত উজ্জাত মানাত এবং এই সমস্ত মূর্তি পূজা যেন তোমাকে বিপদগামী না করে ফেলে। ওয়ালা তাগিয়া বিকাল আওথান। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি চিন্তিত হয়ে পড়লাম। মানুষ চিন্তিত হলে কোনো বিষয়ে তো সর্বপ্রথম কার কাছে যায়? সবচেয়ে কাছের মানুষ, কল্যাণকামী, এরকম নিয়ারেস্ট কারো কাছে যায়। হযরত ওসমান বলেন যে আমি চিন্তিত হয়ে কার কাছে যাব এই বিষয়ে পরামর্শ করতে চলে গেলাম আবু বকরের কাছে। গিয়ে পুরো ঘটনা খুলে বললাম যে আমার খালা তো আমাকে এই বলতেছে। তার খালার পুরা বক্তব্যের মধ্যে দুইটা কথা। এক নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, তাকে অনুসরণ করো, আর দুই নম্বরে তার মেয়েকে তুমি বিবাহ করবে। হযরত আবু বকরের কাছে যাওয়ার পরে হযরত আবু বকর বলেন, আরে ওসমান তুমি তো বুদ্ধিমান মানুষ, তুমি কি বুঝো না এই সমস্ত লাত উজ্জাত মানাত মূর্তি এগুলো মানুষের লা তাদুররু ওয়ালা তানফা, উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না, এরা নিজেদেরও কিছু করতে পারে না, এদের কিসের পূজা? হযরত ওসমান বললেন যে কথা তো ঠিক আছে, চলো তোমাকে নবীজির দরবারে নিয়ে যাই। নবীজির কাছে নিয়ে গেলেন। নবীজি দেখা মাত্রই বললেন, ইয়া ওসমান আজিবিল্লাহ ইলা জান্নাতিহি ফাইন্নী রাসূলুল্লাহি ইলাইকা ওয়া ইলা খালকিহি। আরে ওসমান, আল্লাহ তোমাকে জান্নাতের দিকে ডাকতেছে, আল্লাহর ডাকে সাড়া দাও, আর আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত তোমার কাছে আল্লাহর রসুল এবং পুরা বিশ্ব মানবতার কাছে আল্লাহর রসুল। অতএব আল্লাহর ডাকে সাড়া দিয়ে তুমি আমাকে রসুল হিসাবে আর আল্লাহকে একমাত্র মাবুদ হিসাবে মেনে নাও। হযরত ওসমান বলেন, ফাতামালাকতু হিনা সামিআতু কওলাহু সামিআতু আসলামতু ওয়া শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো আমি নবীজির কথা শোনা মাত্রই এক মুহূর্ত আর চিন্তা করতে পারলাম না, বাস শোনা মাত্রই আমি ইসলাম আনয়ন করলাম এবং কালিমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে গেলাম। হযরত ওসমান মুসলমান হয়ে গেলেন। আর মুসলমান হওয়া মাত্রই নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, ওসমান যদি চাও তাহলে আমি আমার বড় মেয়েকে তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ করব। সাথে সাথে ওই মজলিসে নবীজির বড় মেয়ে রুকাইয়াকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দিয়ে দিলেন। ওই যে খালা বলছিলেন যে নবীকে মানো এবং নবীর মেয়েকে বিবাহ করো। তাহলে হযরত ওসমানের ইসলাম গ্রহণ আর বিবাহ একসাথেই। রুকাইয়া এর সাথে হযরত ওসমানের সাথে বিবাহ হওয়ার পরে এটা একেবারে নবীজির নবুয়তের প্রথম বছরের ঘটনা। নবীজি নবী হয়ে মক্কায় 13 বছর ছিলেন। এই 13 বছর হযরত রুকাইয়া হযরত ওসমানের সাথেই সংসার করেছেন। হিজরত করে মদিনায় এসেছেন প্রথম বছর। দ্বিতীয় বছর আপনারা জানেন যে ঐতিহাসিক বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে। যখন বদরের যুদ্ধ সংগঠিত হয় ঠিক ওই সময়ে হযরত রুকাইয়া ইন্তেকাল করেছেন। হযরত রুকাইয়ার ইন্তেকালের কারণে তাকে কবর দেওয়া, গোসল করানো, কাফন দাফন ইত্যাদি এর ব্যস্ততার কারণে হযরত ওসমান
বদরের যুদ্ধে যেতে চেয়েও যেতে পারেননি, তিনি এই কাজে ব্যস্ত ছিলেন। নবীজি বদরের যুদ্ধ থেকে ফিরে এসেছেন, ফিরে এসে রোকাইয়ার কবর জিয়ারত করেছেন। কারণ হযরত ওসমানের স্ত্রী তো মারা গেছেন। তো নবীজি বদরের যুদ্ধের থেকে এসেই সাথে সাথে দ্বিতীয় মেয়ে হযরত উম্মে কুলসুমকে আবার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজের দুইজন মেয়েকে হযরত ওসমানের সাথে বিবাহ দেওয়া হযরত ওসমানের চারিত্র্যের উচ্চতার সবচেয়ে বড় প্রমাণ। কারণ কোনো ব্যক্তি সে নিজে যত ভালো হোক আর যত খারাপ হোক, সে কি তার মেয়েকে কোনো দুশ্চরিত্রবান কোনো ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করবে? না। নবীজি সেখানে এক মেয়ে নয়, বরং দুই মেয়েকে হযরত ওসমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছেন। শুধু তাই না, সম্মানিত উপস্থিতি, হযরত উম্মে কুলসুমের ইন্তেকাল হয়ে গেছে নবম হিজরিতে। নবম হিজরিতে হযরত উম্মে কুলসুমের যখন ইন্তেকাল হয়ে গেছে, তো ইন্তেকাল হওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলেছিলেন, লাউ কুন্না আশারান লাযাওয়াজতুহুন্না ওসমান, আমার যদি 10টা মেয়ে থাকতো, কোন বর্ণনায় এসেছে আমার যদি 40টা মেয়ে থাকতো, লাযাওয়াজতুহুন্না ওসমান, আমি একের পর এক এদের সবাইকে ওসমানের সাথেই আমি বিবাহ দিতাম। শুধু তাই নয়, নবীজি বলেন, ওমা যাওয়াজতুহু ইল্লা বিওয়াহয়িন মিনাস সামা, আর আমি যে ওসমানের সাথে প্রথম মেয়ের বিবাহ আর দ্বিতীয় মেয়ের বিবাহ, এই যে বিবাহগুলো দিয়েছি, এটা আমার নিজের সিদ্ধান্তে দেই নেই, বরং বিওয়াহয়িন মিনাস সামা, কার ইশারায় দিয়েছি? আল্লাহর ইশারায় দিয়েছি। তার মানে জামাই হিসাবে আর পাত্র হিসাবে নির্বাচন করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত ওসমানের শাহাদাত বার্ষিকী হিসাবে হযরত ওসমান সম্পর্কে বলতেছিলাম। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে বিশিষ্ট ওই সাহাবী, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সমস্ত সাহাবীদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন তাদের সংখ্যা অনেক, কিন্তু একদিন এমন হয়েছে যে এক মজলিসে একের পরে এক 10 জন সাহাবীকে নবীজি জান্নাতের সুসংবাদ দিয়েছেন। নবীজি বলেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, তালহা ইবনে উবাইদুল্লাহ ফিল জান্নাহ, জুবাইর ইবনুল আওয়াম ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ, সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাহ। 10 জন একসাথে একের পর এক 10 জন সাহাবীকে নবীজি জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এদের মধ্যে তৃতীয় ব্যক্তি হলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারী শরীফের মধ্যে এসেছে, মুসলিম শরীফের মধ্যেও, আন আবি মুসাল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال دخل رسول الله صلى الله عليه وسلم حائطا, নবীজি একবার একটা খেজুরের বাগানে প্রবেশ করলেন। আবু মুসা আশআরী বলেন, ফামারনি বিহিফজিল বাব, নবীজি আমাকে বললেন একটু দরজায় দাঁড়ায় থাকো, কেউ যেন না আসতে পারে। কিছুক্ষণ পরে যা রাজুলুন ইয়াস্তাদিন, এক ব্যক্তি আসলেন, এসে ভিতরে ঢুকতে চাইলেন। আমি নবীজিকে বললাম, নবীজি বললেন, ইদান লাহু ওয়াবাশশিরহু বিল জান্নাহ, যে আসতে চাচ্ছে আসতে দাও, আর ঢোকার সময় তাকে বলল যে নবীজি তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এরপরে তিনি দরজা খোলার পরে দেখলেন, ফাইদান হু আবু বকরিন সিদ্দিক, কে আসছেন বলেন? আবু বকর সিদ্দিক। কিছুক্ষণ পরে আবু মুসা আশআরী বলেন, ফাইদা থুম্মা জা রাজুলুন আখার, আর এক ব্যক্তি আসলেন, ইয়াস্তাদিন, অনুমতি চাচ্ছেন। নবীজি বললেন, ইদান লাহু ওয়াবাশশিরহু বিল জান্নাহ, তাকে অনুমতি দাও আর জান্নাতের সুসংবাদ দাও। আমি দরজা খুললাম, ফাইদান হু ওমর ইবনুল খাত্তাব, দরজা খোলার পরে দেখি তিনি ওমর। কিছুক্ষণ পরে থুম্মা জা রাজুলুন আখার, আরো এক ব্যক্তি আসলেন, ইয়াস্তাদিন, অনুমতি চাচ্ছেন ভিতরে আসতে। নবীজিকে বলার পরে নবীজি বললেন, ইদান লাহু ওয়াবাশশিরহু, নবীজিকে বলার পরে নবীজি ফাসাকাতা হুনাইহাতান, নবীজি এবার একটু চুপ হয়ে গেলেন, একটু চুপ। যখন আমি বললাম যে এক ব্যক্তি আসছেন, ঢুকতে চাচ্ছেন, নবীজি চুপ। কিছুক্ষণ চুপ থাকার পরে বললেন,
ইদান লাহু ওয়া বাশশিরু বিল জান্নাহ আলা বালওয়া তুসিবুহু। এবার যে আসছে তাকেও জান্নাতের সুসংবাদ দাও, তবে সহজে নাও, সহজে নয়। তাকে বলো যে বিপদ আপদ আসবে, ওই বিপদ পাড়ি দেওয়ার পরে সে জান্নাতের মধ্যে যেতে পারবে। তার যাওয়াটা মসৃণ নয়, পথে অনেক বিপদ সংকুল পথ তার জন্য অপেক্ষা করছে। আসার পরে আমি তাকে জান্নাতের সুসংবাদ দিলাম এবং দরজা খুলে দেখি ফাইদান হুয়া ওসমান ইবনে আফফান। দরজা খুলে দেখি ওসমান ইবনে আফফান। তো বলছিলাম যে নবীজি যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন তাদের মধ্যে অন্যতম সাহাবী হলেন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি একবার হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী শরীফের রিওয়ায়াত, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال صعد رسول الله صلى الله عليه وسلم أحدا। নবীজি উহুদ পাহাড়ে উঠলেন। ওয়ামাহু আবু বকরিন ওয়া উমর ওয়া উসমান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তিনজন সাহাবী, আবু বকর, ওমর এবং ওসমান। উহুদ পাহাড়ের উপরে ওঠার পরেই উহুদ পাহাড় আনন্দে উদ্বেলিত হয়ে কেমন যেন খুশিতে নাচতে লাগলো। বুখারী শরীফের শব্দ হলো ফারাজি ফাজাবালু উহুদ, খুশিতে নাচতে লাগলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উহুদ পাহাড়কে উদ্দেশ্য করে বললেন, এগুলি নবীজির মুআজিজা ছিল যে পাহাড় নবীজির আগমনে আনন্দিত হচ্ছে, উদ্বেলিত হচ্ছে, নবীজি কথা বলতেছেন, এগুলি নবীজির মুআজিজা। বুখারী শরীফের রিওয়ায়াত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া উহুদ উসকুন, এই উহুদ চুপ থাকো, নীরব হও এবং লড়াচড়া বন্ধ করে দাও। ফামা আলাইকা ইল্লা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদান, কারণ তোমার উপরে আরোহণ করেছে একজন নবী, একজন সিদ্দিক এবং দুইজন শহীদ। নবীকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে, সিদ্দিক হলেন হযরত আবু বকর সিদ্দিক, আর দুইজন শহীদকে হযরত ওমর এবং ওসমান। এর দ্বারা বোঝা গেল যে ওনাদের মৃত্যু স্বাভাবিক হবে না, বরং শাহাদাতের মৃত্যু হবে, হয়েছেও তাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বসা, সাহাবায়ে কেরাম বসা, নবীজি বললেন, এটাও বুখারী শরীফের রিওয়ায়াত, ইন্নাকুম সাতালকাউনা বাদি ফিতনাতান ওয়া ইখতিলাফা, আমার পরে তোমাদের মাঝে প্রচণ্ড ফিতনা এবং মতবিরোধ সৃষ্টি হবে এক সময়ে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ফামান লানা ইয়া রাসূলুল্লাহ, তখন আমরা কাকে ফলো করে চলব? নবীজি বললেন ফা আলাইকুম বিল আমিন ওয়া আসহাবিহি, তখন তোমরা আমানতদার ব্যক্তি এবং তার সাথীবর্গের অনুসরণ করবে। এই আমানতদার ব্যক্তিকে নবীজি ইউশিরু ইলা ওসমান, ওসমানের দিকে ইঙ্গিত করলেন। তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের সুসংবাদ হচ্ছে তিনি জান্নাতি, সুসংবাদ হচ্ছে তিনি শহীদ, সুসংবাদ হচ্ছে তিনি আমিন এবং আমানতদার। আরেকটা সুসংবাদ হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্না লিকুল্লি নাবিয়্যিন মিন উম্মতিহি ফি জান্নাতিহি রাফি, প্রত্যেক উম্মতের মধ্য থেকে আল্লাহ তাআলা একজন জান্নাতি সঙ্গী দান করবেন। পুরা উম্মতের মধ্য থেকে একজন জান্নাতি সঙ্গী হবে ওই নবীর। নবীজি বলেন, ওয়াইন্না ওসমান ইবনে আফফান রফিকি ফি উম্মতি ফিল জান্নাহ, আমার উম্মতের মধ্য থেকে জান্নাতের মধ্যে আমার সঙ্গী হবে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মোহতারাম উপস্থিতি, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 18 জিলহজ শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার সম্পর্কে কিছু বলছিলাম। হযরত ওসমানের জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো লজ্জাশীলতা। খুব লজ্জা কাতর মানুষ ছিলেন তিনি। লজ্জা এটা আল হায়া শুবাতুম মিনাল ঈমান, ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে লজ্জা। যদি কারো মধ্যে লজ্জা থাকে তাহলে তার মধ্যে ঈমানের অন্যান্য অনুষঙ্গ সহজেই পাওয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা ইয়াতিল হায়াউ ইল্লা বিখাইরিন, কোনো ব্যক্তির মধ্যে যদি লজ্জা থাকে তাহলে তার মধ্যে শুধু কল্যাণ আর কল্যাণ, কল্যাণ ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। আর ইযা লাম তাকুন ফিকা হায়া ফাফআল মা শিতা,
যদি তোমার মধ্যে লজ্জা না থাকে তাহলে তুমি এমন কোনো গর্হিত কাজ নাই যেটা তুমি করবে না বা তোমার দ্বারা হবে না। এজন্য লজ্জা বড় গুরুত্বপূর্ণ বিষয়। হযরত ওসমানের মধ্যে লজ্জার কি অবস্থা ছিল? নবীজি বলেন, আসদাকুহুম হায়াআন ওসমান, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি লজ্জা আল্লাহ তাআলা দান করেছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নবীজি একবার, বুখারী শরীফের রিওয়ায়াত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীজি একবার ঘরের মধ্যে শোয়ার মতো করে কথাবার্তা বলতেছেন। তো এর মধ্যে হযরত আয়েশা বসা ছিলেন, এর মধ্যে দরজায় নক করছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলছেন, দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হয়েছে। নবীজি যে মানে এটা একদম ঘরোয়া পরিবেশে শোয়া ছিলেন। নবীজির কাপড়, পায়জামা অথবা লুঙ্গি, এটা উঠতে উঠতে কিছুটা পায়ের পেন্ডেলি কিছুটা খোলা ছিল, সতর খুলে নাই, মানে কাপড়টা নিচের দিক থেকে একটু উপরে উঠানো ছিল। নবীজি ওই অবস্থায়, হযরত আবু বকর আসছেন ওই অবস্থায়। কিছুক্ষণ পরে ওমর আসছেন, নবীজিকে বলা হলো ওমর আসছে, বলছে যে দরজা খুলে দাও, হুজুর এরকমভাবেই শোয়া। এর কিছুক্ষণ পরে হযরত ওসমান আসছে, বলছে যে ওসমান আসছে। হুজুর একদম উঠে আনুষ্ঠানিকভাবে বসার মতো কাপড় চোপড় সব ঠিকঠাক করে বসে এরপরে দরজা খুলতে বলছেন। সবাই চলে যাওয়ার পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার আব্বা আবু বকর আসলেন, আপনি আপন অবস্থায় বসা। ওমর আসলেন, আপনি আপন অবস্থায় বসা। কিন্তু ওসমান আসার সাথে সাথেই আপনি কাপড় চোপড় ঠিক করে জড়সড় হয়ে আনুষ্ঠানিক হয়ে গেলেন। বিষয়টা কি? নবীজি বললেন, আরে আলা আস্তাহি মিন রাজুলিন তাস্তাহি মিনহুল মালাইকা, আলা আস্তাহি মিন রাজুলিন তাস্তাহি মিনহুল মালাইকা। আমি কি এমন ব্যক্তির ব্যাপারে লজ্জাবোধ করব না যাকে দেখে স্বয়ং ফেরেশতারা লজ্জাবোধ করে? তাহলে আমি কেন তাকে দেখে লজ্জাবোধ করব না? শুধু ওসমান ইবনে আফফান, তাকে দেখে ফেরেশতারা পর্যন্ত জড়সড় হয়ে বসে যে ওসমান। তাহলে হযরত ওসমানের মধ্যে সবচেয়ে বড় যে গুণ ছিল সেটা হলো লজ্জাশীলতা। আর বর্তমান আমাদের এই নতুন প্রজন্মের, আমাদের সমাজের সবচেয়ে বড় মোস্ট প্রবলেম হচ্ছে লজ্জা। মুরব্বীদের সামনে কি কথা বলতে হবে, কিভাবে কথা বলতে হবে, কেমন ম্যানার নিয়ে চলতে হবে, আমাদের নতুন প্রজন্মের তাদের কাছে সায়েন্স আছে, বিজ্ঞান আছে, টেকনোলজি আছে, প্রকৌশলী আছে, সব কিছু আছে, নাই লজ্জা। কথা বলেন ভাই, এই জন্য আজকে সমাজের এই অবস্থা। বাকি এই বিষয়টা আমাদেরকে আমাদের ফ্যামিলি এডুকেশন থেকে এটা আরম্ভ করতে হবে। এটা ফ্যামিলি প্র্যাকটিসের বিষয়, এটা পারিবারিক শিক্ষার বিষয়। আমরা আমাদের এই সন্তানদের ব্যাপারে এই বিষয়টার প্রতি অত্যন্ত যত্নবান হয়ে এবং গুরুত্ব দেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। হযরত ওসমান সম্পর্কে আমি বলছিলাম তার শাহাদাত বার্ষিকীতে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে মক্কার মধ্যে আপনারা জানেন যে সাহাবীদের উপরে বিভিন্ন রকমের জুলুম নির্যাতন হয়। ওসমান ধনাঢ্য পরিবারের সন্তান, তারপরেও তাকে জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে। ওনার চাচা হাকাম ইবনুল আস ওনাকে শিকল দিয়ে বেঁধে বলছেন, এই ইসলাম ছাড়, আল্লাহ তোলে ছাড়বো না। উনি পরিষ্কার ঘোষণা দিচ্ছেন, এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায় তারপরেও আমি ইসলাম ছাড়তে পারবো না। জুলুম নির্যাতন যখন একদম চরম পর্যায়ে পৌঁছে গেছে, শুধু হযরত ওসমানের উপরে নয়, বিলালের উপরে, আম্মার ইবনে ইয়াসিরের উপরে, খাব্বাব ইবনুল আরাতের উপরে, ইতিহাস আপনাদের জানা আছে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তের ৫ম বছরে সাহাবায়ে কেরামকে বললেন যে লাউ খালাতুম মিলা আরদিল হাবাশা ফাইন্না বিহা মালিকান লা ইউজলামু ইনদাহু আহাদুন। এই তোমরা যদি আফ্রিকার আবিসিনিয়ায় চলে যেতে তাহলে খুব ভালো হতো। ফাইন্না বিহা মালিকান লা ইউজলামু ইনদাহু আহাদুন, কারণ সেখানে এমন একজন বাদশার রাজত্ব যে লা ইউজলামু ইনদাহু আহাদুন, ওইখানে কারো উপরে জুলুম করা হয় না। সবাই যার যার ধর্মীয় স্বাধীনতার আলোকে যার যার ধর্মকর্ম পালন করতে পারে। তোমরা যদি সেখানে চলে যেতে, হাত্তা ইয়াজআলাল্লাহু লাকুম ফারাজাম মিম্মা আনতুম ফীহ, তোমরা বর্তমান যে অবস্থায় আছো এই অবস্থার পরিবর্তন হওয়ার আগ পর্যন্ত সেখানে থাকো। তো নবীজির এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম প্রস্তুত হয়ে গেলেন যে আমরা হিজরত করব।
যারা হিজরত করার জন্য প্রস্তুত হলেন তাদের সংখ্যা ছিল 11 জন পুরুষ, 4 জন নারী, মোট কয়জন? 15 জন। এরা যাওয়ার পরে মক্কার লোকজন চিন্তা করলো, আরে এরা চলে গেছে, এখন আমরা জুলুম নির্যাতন কার উপরে করব। এই জন্য গুজব ছড়ায় দিল। এই গুজব একটা মারাত্মক জিনিস, এটাও বর্তমান সময়ের সামাজিক বড় একটা ব্যাধি। গুজব ছড়ায় দিল যে মক্কার মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়ে গেছে, তোমরা ফিরে আসো। ওনারা ফিরে আসলেন। আসার পরে দেখেন যে জুলুম নির্যাতনের মাত্রা আরও বেড়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন, লাউ খারাজতুম ইলা আরদিল হাবাশাতি ফাইন্না বিহা মালিকান লা ইউসলামু ইনদাহু আহাদুন। তোমরা আবিসিনিয়া চলে গেলে ভালো হয়। আবার চলে গেলেন সাহাবায়ে কেরাম। এবারের সংখ্যা ছিল 86 জন পুরুষ এবং 17 জন নারী। 86 জন পুরুষ এবং 17 জন নারী। এই দোনো হিজরতের মধ্যে পরিবার সহকারে হিজরত করেছেন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানে হযরত ওসমানও ছিলেন এবং সাথে তার স্ত্রী হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন। ওনারা যখন হিজরত করে চলে গেছেন, মেয়ে তো নবীজি খুব পেরেশান এবং অস্থির থাকতেন। মক্কার বাহিরে হাইওয়েতে যেখান থেকে বিদেশি এবং বাহিরের কাফেলাগুলো যাতায়াত করত, ওখানে এসে দাঁড়ায় থাকতেন যে আবিসিনিয়ার থেকে কোনো কাফেলা আসে কিনা, তাদের কাছে কোনো সংবাদ পাওয়া যায় কিনা। আসলেই জিজ্ঞাসা করতেন, আমার ওসমান কেমন আছে, আমার রুকাইয়া কেমন আছে, আমার সাহাবীরা কেমন আছে। তো বেশিরভাগ সংবাদ পান নাই। অনেক দিন পরে এক মহিলা এসে বলছেন যে হ্যাঁ রাআইতু খাতানাকা ওয়া মাহু ইমরাতুহু, মুহাম্মদ আমি আপনার জামাই ওসমানকে দেখেছি এবং তার সাথে তার স্ত্রীও আছে। নবীজি অস্থির হয়ে বললেন, আলা আই হালিন রাআইতিহিমা, কি অবস্থায় দেখছো তাদেরকে? আমার মেয়ে এবং আমার জামাতাকে কি অবস্থায় দেখছো, সাহাবীদেরকে কি অবস্থায় দেখছো? তো ওই মহিলা জবাব দিলেন, রাআইতুহু, আমি আপনার জামাতাকে দেখেছি, ওয়াকাদ হামালা ইমরাতাহু আলা হিমারিম মিন হাদিহিদ দাব্বাবা, আমি দেখি যে ঘোড়ার উপরে অথবা গাধার উপরে আরোহণ করাইয়া ওয়াহুয়া ইয়াসুকুহা, আপনার জামাই আপনার মেয়েকে ঘোড়ার উপরে চড়াইয়া নিজে লাগাম ধরে ধরে টেনে টেনে রাজরানীর মতো নিয়ে যাচ্ছে। নবীজি আবেগ আপ্লুত হয়ে বললেন, সাহিবাহুমাল্লাহ, আল্লাহ তাদের সাথী হোক। ইন্না ওসমান লাআউয়ালু মান হাজারা বিআহলিহি বা'দা লূত, আল্লাহ তাআলা ওসমানকে এই মর্যাদা এবং এই মাকাম দান করেছেন যে দ্বীনের জন্য পরিবার সহকারে যারা হিজরত করেছে, এই ইতিপূর্বে আল্লাহর একজন নবী করেছেন, তিনি হলেন হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআনে কারীমের মধ্যে এসেছে, ফাআমানা লাহু লূত ফাকালা ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি ইন্নাহু হুয়াল আজিজুল হাকীম। সপরিবারে সর্বপ্রথম লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের জন্য হিজরত করেছেন। আর আল্লাহর নবী লূতের পরে সপরিবারে হিজরতকারী প্রথম ব্যক্তি হলেন ওসমান এবং তার স্ত্রী রুকাইয়া, এবং দোয়া করলেন আল্লাহ তাআলা তাদের সাথী হোক। আমি হযরত ওসমান সম্পর্কে বলতেছিলাম, হযরত ওসমানের সবচেয়ে বড় আর একটা বৈশিষ্ট্য হচ্ছে, এটা বলেই আমি শেষ করব, হযরত ওসমানের জীবনের সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য ছিল যে ধন সম্পদ যেমন আল্লাহ তাআলা ওনাকে দান করেছেন, তার চেয়ে বেশি দান করেছিলেন আল্লাহ তাআলা ওনাকে, ওনার একটা বিশাল আত্মা মন। এই জন্য দ্বীনের জন্য, ধর্মের জন্য, মানবতার জন্য, মানুষের জন্য অকাতরে তিনি দান করেছেন। মদিনায় হিজরত করে মক্কার থেকে, তিনি তো মক্কার থেকে আসেন নাই, তিনি সরাসরি আফ্রিকার থেকে মদিনায় এসেছেন। মদিনায় যখন এসেছেন, বুখারী শরীফের মধ্যে এসেছে, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা, নবীজি মদিনায় হিজরত করে আগমন করলেন। ওয়ালাইসা বিহা মাউন ইউস্তাআযাব, মদিনার মধ্যে কোনো মিষ্টি পানির ব্যবস্থা নাই, ইল্লা বিরা রুমাতা ফি মাকদামিল ইয়াহুদ, ইহুদিদের এলাকার মধ্যে এক ইহুদির একটা বীরে রুমা নামক কূপ ছাড়া আর কোনো মিষ্টি পানির ব্যবস্থা নাই, লোনা পানি খাওয়া যায় না, পান করা যায় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মাই ইয়াশতারি বিরা রুমাতা ফালাহুল জান্নাহ,
আরে কে আছে তোমাদের মধ্য থেকে যে এই রুম আর কূপকে ক্রয় করে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিবে? আল্লাহ তাআলা তাকে এর বিনিময়ে জান্নাতে উত্তম কূপ দান করবেন, উত্তম জান্নাত দান করবেন। কে আছে? 1-2 টাকা দাম নয় তো কেউ, সবাই চুপচাপ। অনেক দামি জিনিস, কোটি কোটি টাকা। আমাদের এইখানে যেমন একটু মেহরাবের জন্য একটু জায়গা কেনার জন্য, মহিলাদের নামাজ পড়ার জন্য একটু জায়গা কেনার জন্য অল্প একটু জায়গা দরকার, তো আমরা মসজিদ কমিটি এবং মুসল্লিরা পেরেশান। কেন? কারণ অল্প এক রুমের মধ্যে একটু জায়গা নিতে গেলে আমাদের কমিটির গুরুত্বপূর্ণ একজন সদস্য আমাকে জানাইলেন যে 18-20 কোটি কোটি টাকার প্রয়োজন শুধু অল্প একটু জায়গা কেনা। তো এটাও এরকম অনেক দামি ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি বীরের রুমাকে ক্রয় করে দিব। এবং বীরের রুমা ক্রয় করে দিলেন। কত টাকায়? এক রিওয়ায়াতের মধ্যে এসেছে 20,000 দিরহাম, আরেক রিওয়ায়াত 25,000, 30,000, 35,000, 40,000 দিরহাম। 40,000 দিরহাম মানে 40,000 টাকা না। আমি সময় পাইনি, এই জন্য ক্যালকুলেশন করে আনতে পারিনি। শুধু আপনাদেরকে এতটুকু বলবো যে 200 দিরহামে 3 লাখ টাকা হয়। তো 200 দিরহামে যদি 3 লাখ টাকা হয় তাহলে 40,000 দিরহামে কত কোটি টাকা হবে? এটা একটু ক্যালকুলেশন করে নিয়েন, হিসাব করে নিয়েন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরুর রুমা ক্রয় করে মদিনার মুসলমানদের জন্য ওয়াকফ করে দিলেন। মুসলমানদের সংখ্যা যখন একটু বেড়ে গেল, এখন মসজিদে নববীতে জায়গা হয় না। এটাও বুখারীর মধ্যে আসছে। কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা ফাযাকাল মসজিদু বিআহলিহি, মসজিদ ছোট হয়ে গেল, জায়গা হয় না। নবীজি বললেন, মাইয়াশতারি হাযিহিল বুকাতা বিখাইরিন লাহু মিনহা ফিল জান্নাহ, কে আছে এই জায়গাটা মসজিদের জন্য কিনে দিবে, আল্লাহ তাআলা তাকে এর বিনিময়ে জান্নাত দান করবেন। তো হযরত উসমান দাঁড়ায় বললেন, আমি কিনে দিব। মসজিদের জায়গা সম্প্রসারণ করে দিলেন। আল্লাহু আকবার। নবম হিজরিতে প্রচণ্ড গরম তাপদাহ, এর মধ্যে সংবাদ আসলো যে রোমান এম্পায়ার মুসলমানদের উপরে আক্রমণ করতে চায়। তো হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে বললেন, এই প্রচণ্ড প্রতিকূলতার মধ্যেই তাদের বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। অনেক টাকা পয়সার ব্যাপার ছিল, যেহেতু রোমান এম্পায়ারের বিরুদ্ধে যুদ্ধ, এজন্য নবীজি যুদ্ধের জন্য ফান্ডিং করলেন, ঘোষণা করলেন, মান জাহাজা জাইশাল উসরাতি ফালাহুল জান্নাহ, যে এই যুদ্ধের ফান্ডিং করবে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। যে যার সামর্থ্য মতো দিল। হযরত আবু বকর ঘরে যা ছিল সব এনে দিলেন, 4,000 দিরহাম। একের পর এক দেওয়ার পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 300 উট বোঝায় মালামাল এবং 1,000 দিনার, কত হাজার কোটি টাকা এটা আল্লাহই ভালো জানেন, দিয়ে যখন নবীজির সামনে এনে পেশ করলেন, নবীজি এত খুশি হয়ে গেলেন, সাথে সাথে আল্লাহুম্মা ইন্নী রাযীতু আন উসমান ফারজি আনহা, হে আল্লাহ আমি ওসমানের উপরে রাজি, আপনিও রাজি হয়ে যান। এবং বললেন, মা দররা উসমান বাদাল ইয়াউম মা আমিলা বাদাল ইয়াউম, আজকের পরে ওসমান যা কিছু করুক না কেন কোনো সমস্যা নাই, আল্লাহ তাআলা ওসমানের সব কিছু মাফ করে দিবেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে বলছিলাম, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন। হযরত আবু বকরের জমানায় একবার প্রচণ্ড দুর্ভিক্ষ দেখা দিল। খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই, বৃষ্টি নাই, পানি নাই। মানুষ একবার ফাখাফু আল হালাক, পশু মারা যাচ্ছে, পশু পাখি মারা যাচ্ছে, মানুষ মারা যাওয়ার উপক্রম। তো সবাই মিলে ফাযাহাবু ইলা আবি বকরিন সিদ্দিক, আবু বকর সিদ্দিকের কাছে এসে বললেন, ইয়া খলিফাতা রাসূলিল্লাহ, হে আবু বকর আপনি দেখতেছেন যে ইশতাদ্দা বিন নাসিল হাল, মানুষের কি অবস্থা, ফামাযা নাফআল, আমরা কি করতে পারি এই মুহূর্তে? আবু বকর সিদ্দিক জবাব দিলেন, ফাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর করো আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে
কাছে সাহায্য চাও। লোকজন এই কথা শুনে যার যার বাড়িতে ফিরে আসলো। ঠিক এর মধ্যে মদিনায় হইচই পড়ে গেছে কি, যে ওয়াসালাত কাফিলাতুম মিন বিলাদিশ শাম মুহাম্মালাতিন বিল কুমহি ওয়াজ যাইতি ওয়াদ দাকিকি। কাফেলার থেকে, সিরিয়ার থেকে বিশাল একটা কাফেলা আসছে। তাজুম্মা আলফা বাঈরিন, যে কাফেলার মধ্যে 1000 উট আছে। এবং আস্তে আস্তে তাওয়াক্কাফাত ইনদা বাবি উসমান, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজার সামনে এসে উপস্থিত মদিনার সমস্ত ব্যবসায়ীরা। ফাজা মুসরিঈনা, সমস্ত ব্যবসায়ীরা, ফাজা তুজ্জারু মুসরিঈন, তাড়াহুড়া করে হযরত উসমানের ঘরে আসলেন। এসে বললেন, ওসমান আমাদের কাছে বিক্রি করে দাও, আমরা এটা মদিনাবাসীর মধ্যে অল্প দামে বিক্রি করে দেব, মানুষ মানে মৃত্যুর মুখ থেকে বেঁচে যাবে। হযরত উসমান জিজ্ঞাসা করলেন, কাম তুরাব্বিহুনানি আলা মাশতারাইতুহু মিনাশ শাম, আমি সিরিয়ার থেকে যে কিনেছি এর উপরে তোমরা কত লাভ দিবে? এরা বলল 50%, মানে 100 টাকায় 50 টাকা লাভ দিব। হযরত উসমান বললেন, উরিজা আলাইয়া আকসার মিন যালিকা, আমাকে এর চেয়ে বেশি প্রস্তাব করা হয়েছে। তারা বলল যে 100% লাভ দিব, মানে 1 টাকায় 1 টাকা লাভ দিব। হযরত উসমান বললেন, উরিজা আলাইয়া আকসার মিন যালিক, আমাকে এর চেয়ে বেশি প্রস্তাব করা হয়েছে। তো এরা বলল যে 1 টাকায় 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা। উসমান বারবার বলেন, আমাকে এর চেয়ে বেশি দেওয়া হয়েছে, এর চেয়ে বেশি প্রস্তাব করা হয়েছে, এর চেয়ে বেশি অফার করা হয়েছে। 4-5-এর পরে এরা বলল যে এর বেশি আর দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু আমরা একটু জানতে চাই, মান জাদাকা, কে তোমাকে এর চেয়ে বেশি দিতে চেয়েছে? কারণ আমাদের জানা মতে লাইসা গায়রুনা তুজ্জারুন ফিল মদিনা, মদিনার মধ্যে আমাদের বাহিরে আর কোনো পাইকার তো নেই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমাকে প্রস্তাব করা হয়েছে আশারাতুন ফি দিরহামিন, 1 দিরহামে 10 দিরহাম, মানে 10 গুণ লাভ দেওয়া হবে, এই প্রস্তাব করা হয়েছে। বললো যে সেই লোকটাকে? হযরত উসমান হাত ইশারা করে বললেন, হুয়া রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ হুয়া রাব্বুশ শামি ওয়াল মদিনা, তিনি মদিনার এবং শামের মালিক, তিনি আসমান এবং জমিনের মালিক আল্লাহ তাআলা। তিনি ঘোষণা করেছেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব দিবেন আল্লাহ তাআলা। তোমরা কি এর চেয়ে বেশি দিতে পারবে? তারা বলল যে না, আল্লাহর চেয়ে বেশি দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তখন ঘোষণা করলেন, ইন্নী উশহিদুকুম, আমি তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা করতেছি, ইন্নী জাআলতুহা সাদাকাতান কুল্লাহা আলান নাস আলা আহলিল মদিনা, আমি এই বিপুল সম্পদের সবটাই মদিনাবাসীর সকলের জন্য ওয়াকফ করে দিলাম, 1 টাকাও আমি বিক্রি করব না, পুরাটাই আল্লাহর রাস্তা আমি দান করে দিলাম। এই ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য মুহতারাম উপস্থিতি, জুমার দিনে আমাদের সামনে দান বাক্স আসে, এটা শুধু দান নয়, এটা মূলত জান্নাতের একটা প্রস্তাব আমাদের সামনে আসে, জান্নাতের একটা সুযোগ আমাদের সামনে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগগুলো কাজে লাগানোর তৌফিক দান করুন। হযরত উসমান সম্পর্কে বলা শেষ হয় নাই, বাকি আলোচনা ইনশাআল্লাহ পরবর্তী আলোচনার মধ্যে করব। আল্লাহ তাআলা আমাদেরকে হযরত উসমানের জীবনের এই গুরুত্বপূর্ণ দিক, 1 নম্বরে এই লজ্জা, 2 নম্বরে দানশীলতা, এগুলো আমাদের জীবনেও আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নত পড়ি নাই, ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নত পড়ে নেই।